আরে চোদন, এই বড়া এই স্যাটাজের বৌদিদের সাথে রাজমিস্ত্রি বেশ জমিয়ে কাজ করছে। আমাকেও মানে রাজমিস্ত্রি হতে হবে, কাজে জয়েন দিতেই হবে। এই স্যাটাজের বৌদির স্যাটার সাথে আমার নিতেই হবে বাড়া। উফ বাড়া, বৌদি যখন কচি কচি পাছাগুলো তুলিয়ে তুলে আমার কাছে ইট বালি দিতে আসবে না, আর একটু ঝুঁকে গেলে বড় 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 ওই বাদাম গুলো দেখে নেবো। সেই এনজয় সেই এনজয়। কিরে ফুটো, লেওড়া তুই দাঁড়িয়ে পড়লিছে, চল 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 জলদি চল। না রে পল্টু, বাড়া আমার যাওয়া হচ্ছে না ক্লাবে, তোরা যা। সুরে বাচ্চা, যা হবে না মানেটা কি? হ্যাঁ, আজ ক্লাবে পরিষ্কার করার দিন আছে জানিস না? ঢের বাড়া, বললাম তোমার যাওয়া হচ্ছে না নাকি? লেওড়া বাপের জমিদারি পেয়েছিস নাকি? হ্যাঁ, পিকনিক পার্টির সময় গিলতে তো বেশ চলে যাস, আজকে পরিষ্কার করতে কে যাবে? হ্যাঁ, তোর বাপকে পাঠিয়ে দে শালা। সুরে বাচ্চা, তোদের মতো বালছালদের সাথে ঘুরে আমার কি হবে? বালটা হবে, আমি রাজমিস্ত্রি কাজ শিখবো। ভাবগো তো দেখছিস রাজমিস্ত্রি হবে, বালের লেবারি করবি যে বানা তুই। হ্যাঁ বাড়া হ্যাঁ, আমি যাচ্ছি তো, আমি লেবারের কাজই করবো, দিয়ে একদিন বড় মিস্ত্রি হবো। আর তোরা কি করবি? মঙ্গা মারাবি যা। বোদা, আমার ঘরে অশান্তি চলছে টাকা পয়সা নিয়ে, আমাকে কাজে ঢুকতে হবে। তোদের মতো ফালতু বন্ধুদের সাথে ঘুরে ঘুরে আমার বাল হবে। ওরা রাজমিস্ত্রি হবে, বালের লেবার কোথাকার। এবার চোদ, আমার চোখের সামনে থেকে তুই যাবি না তো সেটাই পা ভরে দেবো বলতো। যা বলছি, বালের লেবার তুই কোন মারাকা। তো সরে বাচ্চাগুলোর মুখ বন্ধ করতে আমাকে রাজমিস্ত্রি হতেই হবে। কেলা আমি এবার রাজমিস্ত্রিটা হয়ে যাই, তখন যদি পোকা নাচিয়ে নাচিয়ে আসে না যে ফুটো পাটি দে, তখন পাটি দেওয়ার নাম করে পোকায় আমি কাঁচের বোতল ভরে দেবো মারা। সেটা জলদি যাই, রাজমিস্ত্রির হাতে পায়ে ধরে যাই হোক করে এখানে আমার কাজে ঢুকতেই হবে মারা। নাও নাও জলদি ওঠো, এ তো কাজে লাগলে এখনই বসলে হয় নাকি? সময় মতো কাজগুলো উদ্ধার না করতে পারলে ঠিকাদার আমাকে চোদন দেবে। তোমার আর কি বলো? হ্যাঁ, দেখো মিস্ত্রি, কাল তো কার ফাটিয়ে কাজ করালে, আর যাবার সময় পপ পপ করে আমায় ওভারটাইমে ভরে দিলে, তখন কিছু হয়নি বুঝি? একটু বসেছি, কোমরটা খুব ব্যথা করছে বলে। দূর লেওড়া, আমার হয়েছে যত মরণ দশা, এই মেয়ে মানুষকে কাজে লাগিয়ে কাজ নয় বাল হচ্ছে। এই ওঠো তো, এর জন্য রাজমিস্ত্রির লেবারি কাজে যোগানদার হিসাবে ছেলেরাই ভালো। দেখো মিস্ত্রি, আমাদের মতো অবাকা বিধবা মেয়ে ছেলেদেরকে কাজে রেখে কাজের ফাঁকে পক পক করে যে ভরে দাও, ছেলে হলে কোথায় ভরতে শুনি? ওভারটাইমের নাম করে যে তুমি খাটে পাম দাও, ও কথা কি ঠিকাদার জানে নাকি? আর যদি জানে, আর তোমাকে যদি চোদন দেয়, আমার কাছে পাঠিয়ে দিও, ওকে ওভারটাইম দিও। আরে রূপালী, তোমাকে কাজের থেকে বেশি ওভার টাইমকে দেবো, তুমি চাপ নিও না তো। ঠিক আছে নাও, তুমি রাগ করো না তো, ওভার টাইমে তোমাকে ডবল বেতন দেবো। পালের ওভারটাইমের কাজ তোমার, এখন গাড় ফাটিয়ে কাজ করাবে আর ওভারটাইমে গাড় খুলে ঘষাঘষি করবে, তাই না? আরে চোদন, এ কি ব্যাপার? আমিও রাজমিস্ত্রি হবো, আর এরকম একটা সেক্সি লেবার রাখবো, আর কাজের সাথে পক পক করে ভরবো। আরে হ্যাঁ শোনো, আমাকে দিয়ে ওভারটাইম করালে তুমি একটা ছেলে লেবার দেখো, আমি বসাই অত কাজ করতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ছেলে লেবার দেখবো, তুমি যা আমার সাথে ওই একটু ওভার টাইমটি করো। হ্যাঁ, যাই হোক করে আমাকে এখানে লেবারের কাজে লাগতেই হবে। এরকম একটা সেক্সি যদি বৌদি থাকে, কাজে কোনো অসুবিধাই নেই। গুরুদেব গুরুদেব, আমাকে বাঁচান বাঁচান, আমাকে আপনার সাথে কাজে রেখে দিন, এক মুঠো ভাতের জোগাড় করে দিন গুরুদেব। গুরুদেব, আমায় কাজে রেখে নিন, আমি রাজমিস্ত্রি হতে চাই আপনার মতো, অনেক নাম কামাতে চাই, অনেক বড় বড় পাকা বাড়ি বানাতে চাই গুরুদেব। ওঠ বাবা ওঠ, কে ভাই তুই? আগে আমার নাম ফুটো, ফুটো ভস্তিবালা। এরকম হ্যান্ডসাম ছেলে যদি লেবারের কাজ করে আমার সাথে, তাহলে তো জমে যাবে। এই পুরো চোদা মিস্ত্রির সাথে ওয়া করতে হবে না। কি রূপালী, তাহলে এই ছেলেটাকে কাজে নিয়ে নি? আরে হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমারই তো ভালো, একসাথে লাগালাগি করব। মানে কি বলছি রূপালী? আরে আমি আর ফুটো মিলে জলদি জলদি যোগান দেব, কাজ হবে খুব তাড়াতাড়ি। তাহলে ফুটো, তুই কবে থেকে কাজে জয়েন করবি? বাড়া, কবে থেকে কি বলো? আজ থেকে এখনই কাজে জয়েন করব আমি বাড়া। তাহলে আমি আজকে পুরো মিস্ত্রির সাথে না ওভারটাইম করে ফুটোর সাথে ওভারটাইমটা করে নেব। কি হলো গুরুদেব? কিসের এত টেনশন? তেমন কিছু টেনশন না, আজকে তো অনেকটা কাজ হয়ে গেল, কাল তুই বরং সকাল সকাল চলে আয়, বুঝেছিস? আজকে যা ডিউটি হওয়ার হয়ে গেছে, এখন তো রূপালীর সাথে আমার ওভার টাইম আছে। কি রূপালী, ওভার টাইম করবে তো নাকি? হ্যাঁ না মানে, ফুটো থাকলে তেমন কিছু অসুবিধা হতো না, আমি ডবল ইঞ্জিন সার্ভিস দিতে পারবো। আসলে নতুন তো, একটু চালিয়ে মাঝিয়ে দেখে নিতাম আর কি, তাহলে কালকে ডিউটি ওভারটাইম দুটোতেই সুবিধা হতো আমার। হ্যাঁ রূপালী বৌদি, আমি তো একদম রেডি। এই ফুটো চল, মানে কাল আসবি, আজকে আমি রূপালীর সাথে ওভার টাইম করে নি। চল মানে ভোট, ফুটো যা যা বাড়ি চলে যা, কালকে সকাল সকাল চলে আসবি। ওই রূপালী চলো, মানে তুমি মুখটা গোমড়া করে বসে আছো কেন? চলো চলো, তোমার ওভার টাইমটা শুরু করা যাক। চলো চলো চলো, আমার কিন্তু ওভার টাইম পেয়েছে, চলো চলো চলো। যেতে পারি, কিন্তু আজ আমি মুখে দিতে পারবো না, আজ আমার নিরামিষ, আগেই বলে দিলাম। আরে রূপালী তুমি চলো তো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে আজ নিরামিষ চোদন দেবো।
আরে তোমার এত সুন্দর সেটা থাকতে থাকতে মুখে কেন ভরতে যাবো বলো তো? হ্যাঁ, চলো। বাবা, ও বাবা, বাবা কি কাজে বেরিয়ে গেল নাকি? চুপ করো তো, বাবা তো ঘুম থেকে ওঠেনি এখনো, কাজে করতে যাবে। সে কি বাড়া, এখনো ঘুম থেকে ওঠেনি? 7টা বাজতে গেল। আরে চেঁচামেচি করো না তো, তুমি তো সকাল 10টার নিচে ওঠো না। বাবার হয়তো শরীরটা খারাপ, তাই হয়তো উঠেনি আজ। বুড়ো মানুষ, হয়তো শরীর খারাপ হয়েছে। বাড়া, উঠেনি মানে কি বাপের জমিদারি পেয়েছে নাকি? যাচ্ছিল ওরা, সেটা লাথি মেরে তুলে দেবো। কেলা, 7টা বাজতে গেল, এখনো ঘুম ভাঙেনি বুড়োর। এই নান্টু, নান্টু, এই নান্টু বস্তিবালা, নিঘাত লেওড়া বাপ, নাহলে এমন চোদন দিতাম না। বাবা, ও বাবা, এই নান্টু বস্তিবালা, এভাবে হবে না বাড়া, কিছুটা প্ল্যান আটাতে হবে। দাঁড়া, দেখছি কেমন ওর না উঠে থাকে। বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, উপর পাড়ার ওই শিলা বৌদি তোমায় খোঁজে এসেছে আমাদের বাড়ি। লেড়া, এবার হবে কাজ দেখ। ছিলে আন্টি, বাবার শরীরটা খুব খারাপ, বাবা যেতে পারবে না, আমি যাবো। আমি বাবার কাজটা করে দেবো। এ ফুটো, তো শিলান্তি কোথায় রে? চলে গেল নাকি? বল বল বল, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে চোদন, লেড়া তোমার ঘুম ভেঙে গেল? এই ফুটো, লেড়া তুই সরে দাঁড়া তো, শিলা বৌদি কি বলছে একটু শুনে আসি। সালা পাকান কো ঢেমনা বাপ, যখন বলছি বাবা ওঠো বাবা ওঠো, তখন ওঠেনি। যেই শিলাবতীর নাম করলাম সেই উঠে গেল। শিলাবতী আসেনি তোমাকে ঘুম থেকে তোলার জন্য, আমি শিলাবতীর নাম করলাম। আমি রাজমিস্ত্রির কাজে বেরোলাম মদন মিস্ত্রির কাছে। তুমি ফাটাকে দিয়ে আমার জন্য জল খাবার পৌঁছে দিও দুপুর বেলা। বাবা কোথায় যাচ্ছ? আমার জন্য বাজার গেলে খাতা পেন এনে দিবে তো? না হলে 50 টাকা আমাকে পয়সা দাও, আমি স্কুল গিয়ে দোকানে কিনে নেব। আমার কাছে টাকা নেই, আমি তো আজকে কাজে বেরোচ্ছি। তাহলে স্কুল কি করে যাবো আমি? না 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 বা, ফাটা কাজকে স্কুল যেতে দেওয়া যাবে না। আজকে ফাটা আমার জন্য দুপুরে খাবার পৌঁছাবে। আজ আমরা টিফিন টাইমে সেটা ভাঙা বৌদিকে লাগাবো, যখন মিস্ত্রি থাকবে না। তার জায়গায় আমার ঝামেলা চোদা বাপ, আর না হলে আমার বউ যদি খাবার পৌঁছে যায় তাহলে আমি ধরা পড়ে যাবো তো। দুল বাড়া, কি যে তুমি বিড়বিড় করতো, আমি স্কুল যাবো কিনা বলো তো? আরে ফাটা, তোকে আজকে স্কুল যেতে হবে না, তুই আমাকে বরং দুপুর বেলা খাবার পৌঁছে দিবি। কোথায় বাবা, কোথায় তুমি কাজে যাবে? আরে ওই লেওড়া ডাঙ্গাতে ওই মদন মিস্ত্রি আছে না, ওই মদন মিস্ত্রির কাছে আমি কাজ করছি রে, ওখানে তুই খাবারটা পৌঁছে দিস কেমন, দুপুর বেলা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় খাবার পৌঁছে দেবো। আমার কিন্তু, আরে ফাটা তুই খাবার পৌঁছে দিলে তোকে আমি ওই বিকেল বেলা চিকেন পকোড়া খাবো, চাপ দিস না। আচ্ছা বাবা, আমি পৌঁছে দেবো খাবার। হ্যাঁ রে ফাটা, তুই বাড়িতে খেলাধুলা কর, কোথাও বেরোবি না কিন্তু, হ্যাঁ সময় মতো খাবারটা পৌঁছে দিস বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ, আমি বাড়িতে গেলবো, তুমি আমাকে কিন্তু চিকেন পকোড়া এনে দেবে বিকালে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ এই তো কাজে যাচ্ছি বাড়া, টাকা পাবো দিয়ে তোকে চিকেন পকোড়া খাওয়াবো। কোথাও তো কেউ নেই। বাড়া, কেউ তো আসেনি এখনো, মনে হচ্ছে বাড়া অনেক সকাল সকাল চলে এলাম। লেওড়া, সেটা ভাঙা বৌদির যদি নাম্বারটা নিয়ে রাখতাম তাহলে আগে ডেকে নিতাম, কাজের আগে খেচাখেচ করে নিতাম, তারপর কাজ করতাম। হচ্ছি তোমার হয়নি বলি, তোমার সেটার গভীরতা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এই নাকি মদন মিস্ত্রি চোদনে তোর হচ্ছে না নাকি? এরপর তোর সেটাই সিমেন্ট দিয়ে জাম করে দেবো কিন্তু। আরে চোদন, লেওড়া মদন মিস্ত্রি ডিউটির আগেই ওভার টাইমে চোদন দিচ্ছে যে। আজ লেওড়া যাই হয়ে যাক, সেটা ভাঙা বৌদি কিন্তু আমি আজ ছাড়বো না, আমিও এক চান্স দেখবো। আরে মদন মিস্ত্রি, আমার নাম লেওড়া ফুট্টো, আমিও সেটা ভাঙা বৌদি ফুটো জাম করে দেবো মারা। গুরুদেব, গুরুদেব কোথায় তুমি? আমি তো চলে এসেছি। একটু বলি, চলো চলো চলো, ফুটো মনে চলে এসেছি, চলো চলো চলো, ফেঁসে যাবো এখনই, ধরা পড়ে যাবো তো। হারামজাদা, তুই এইছিস ফুটো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি পৌঁছে গেছি, তুমি কোথায়? বাহ 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 বাহ, তুই সকাল সকাল চলে এসেছিস। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ আমি তো বাড়িতে থাকতেই পারলাম না, সকাল হতে না হতেই চলে এলাম তোমার কাছে, যে কাজ শিখতে তো হবে নাকি আমাকে। হ্যাঁ চুয়ারে বাচ্চা আসার টাইম পেলো না। বলছি গুরুদেব, সেটা ভাঙা বৌদিটা আসেনি নাকি আজ কাজে? হ্যাঁ কেন রে বাড়া? হ্যাঁ, সেটা ভাঙা বৌদি কি করবে? ওর পোঙ্গা দেখে দেখে তুই কাজ করবি নাকি? হ্যাঁ লেবড়া, তুই সাবধানে থাকিস, সেটা ভাঙা ওই মাগির চক করে একদম পড়বি না, তোর যা বেতন পাবি না সব ওই সেটা ভাঙা মালটাই কেড়ে নেবে। গুরুদেব, আমার নাম ফুটো, ফুটো মারা, আমি ফুটোর জন্য কামাচ্ছি তো নাকি, ফুটোই সব ভরে দেবো। তুই পোঙ্গা মারাবি শালা, একদম কাজ করতে এসেছিস কাজ কর। না, এ লেবড়া দেখছি কোনো মতেই তো মানছে না, এ আমার সেটা ভাঙা মাগিটার ভাগ নিয়ে নেবে না তো। তুই বাড়া, কাকে না কাকে কাজে রাখলাম বাড়া। বাড়া, মদন মিস্ত্রির চোদনে আমি ভাগ বসাতে চলেছি না, তাই মনে হচ্ছে মদন মিস্ত্রির মনটা ভালো নেই। লেবড়া, এই শুয়ারে বাচ্চা মনে হচ্ছে রূপালীকে লাগিয়ে ছাড়বে, চোখে চোখে রাখতে হবে বাড়া, খাল কেটে কুমির এনে ফেলেছি তো আমি। কই রূপালী, হয়েছে তোমার? হ্যাঁ এসো এসো এসো, কাজ শুরু করতে হবে তো নাকি? কি গুরুদেব, তার মানে
ডিউটির আগে ওভার ডিউটি হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, কি আওয়াজ হচ্ছে? ওটাই কি ওভার ডিউটির আওয়াজ নাকি? এই শুয়োরের বাচ্চা, লেবার লেবার মতো থাকবি, মিস্ত্রির কাজে একদম টাং ওড়াবি না, তাহলে তোর পুরো জাম করে দেবো মারা। বাড়া ফুটোকে হুমকি দিচ্ছে, গাড় ভেঙে দেবো না আমি? লেওড়া বেশি না মারিয়ে জলদি জলদি কাজ শুরু কর, ইট বালি সিমেন্ট সব রেডি কর। এই যে লেবার, এখানে এক কড়াই মশলা এনে দে তো। কি রে শুয়োরের বাচ্চা লেবার, কোথা কি কানে জানি নাকি? যা এক কড়াই মশলা নিয়ে আয় বলছি যে। দেখো গুরুদেব, আমাকে কিন্তু লেবার বলবে না। আমার তো একটা মান সম্মান আছে তো নাকি, যে লেবার বলছে আমাকে? চুদির ভাই, 4 টাকা লেবার, তার আবার প্রেস্টিজ, যত সব বালের লেবার করতে কি চলে আসে। আমাকে লেবার বলবে না কিন্তু, বলে দিলাম। বাংলা লেবারকে লেবার বলবো না তো বাংলার বাল বলবো নাকি? কেন বলা? হেল্পার বলতে পারো তো, হেল্পার। ওরে আমার হেল্পার রে, যা এক কড়াই মশলা নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, বৌদিকে একটু পাঠিয়ে দাও, বৌদি একটু ধরে দেবে, আমি ভরে দেবো। কিন্তু গুরুদেব, কোদাল তো পাচ্ছি না, কিসে করে মাখাবো মশলা? লেওড়া তোকে লেবার বলে তো তোর কান ফেটে যাচ্ছে। লেওড়া তুই কাজ করতে এসেছিস, তুই কোদাল নিয়ে আসবি না? বাপের বানাটা কি মেশাবি নাকি এখন? এটা কই আর ভালো কাজ করতে পারছি মারা? তুমি তো মদন মিস্ত্রির গাড়ি ঘেঁষে রয়েছে সব সময়। ছেলের বাচ্চা, বেশি বকচোদি না মারিয়ে যা যা মশলাটা নিয়ে আয়। ধুর বানা, লেবার কোনো সম্মানই নেই। এটা মেয়ে ছেলের সামনে কিরকম অপমান করে দিচ্ছে মারা। কি লেওড়া, তুই যাবি নাকি তোকে কাজ থেকে বের করে দেবো বলতো? যাচ্ছি গুরুদেব, যাচ্ছি। যত সব আলবালের দল কোত্থেকে চলে আসে মারা। মদন মিস্ত্রি, তুমি চাই বলো, ফটোর ওটা কিন্তু তোমার থেকে অনেক বড় মনে হয়। আমি যদি নিতে পারতাম না, খুব ভালো হতো। এমনি মাগি ওভার টাইমে তোর গান ঘষাঘষি করেছি বলি কি তুই এখানে বসে থাকবি নাকি? তুই মানে যা কাজ করবি যা। বৌদি এসো, আমি একা তুলতে পারছি না তো। ও বৌদি এসো না গো। বলছি রূপালী বৌদি, অনেক তো কাজ হলো, চলো এবার ওই গাছের তলায় গিয়ে একটু বসি। রেস্ট নেবে এখানে, এই গাছের তলায়? হুম, এই গাছের তলায়। ফুটোর সাথে এই গাছের তলায় বসে আমার কোনো ফায়দা নেই, বরং ফুটোকে আমার ছায়ার তলায় বসতে পারলে আমার প্রফিট আছে। 2 পয়সা ইনকাম হতো আমার। কি বৌদি, কি ভাবছো পারাম? মনে হয় তুমি ওই কেলানি মদনকে ভয় পাচ্ছ। কেলানি মদনকে আমি ভয় পেতে যাবো কেন? ওর তো জায়গা আমার ছায়ার নিচে। যত ফটো তোমার সামনে করি, আমার সামনে ভিজে বেড়াল। আরে চুন, আরে তাই নাকি বোধা? এই সুযোগটা আমাকে একটু দেয়া হোক বৌদি, আমিও তোমাকে মন প্রাণ ধন সব দিয়ে ভালোবাসবো মারা। আরে সত্যি বৌদি, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আরে বৌদি কোনো চাপ নেই, আমি না ওটা তোমার জন্য জান দিয়ে দেবো, টাকা পয়সা কি বলো? এবার এই শুয়োরের বাচ্চা লেবার, কে বে সালাম, আমি লেবার বললি গান একদম ভেঙে দেবো। এবার তুই আমার বালের লেবার বে, আজ ফাঁকি দিয়ে রূপালীর সাথে কি মারাচ্ছিস তুই? হ্যাঁ ও আরে গুরুদেব, কিছু না, এমনি গল্প করছিলাম আর কি একটু। রূপালী, তোমাকেও বলি, এবার আমার সাথে ওভার টাইম করে তোমার জ্বালা মিটছে না, ফটোর সাথে সাইড বিজনেস শুরু করে দিচ্ছ নাকি? আরে গুরুদেব, ওমা ছি 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 ছি, আমি তো রূপালী বৌদিকে ওই চোখে দেখি না। তোর মতো চোদনাকে আমার একটুও বিশ্বাস নেই। সে যাই হোক গে, রূপালী যাও টিফিন করে আসবে যাও। আমার শরীরটা না একটুও ভালো লাগছে না, কিচ্ছু খেতে মন করছে না। তোমরা বরং টিফিন করে এসো, আমি এখানেই থাকবো। এই বুটো চল আমার সাথে, চল খেয়ে আসবি চল। আরে না 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 গুরুদেব, আমি খেতে যাবো না, খেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, কাজে জয়েন করতে তো লেট হয়ে যাবে না। বাড়ির লোক আমার খাবার পৌঁছাতে আসবে, কোনো চাপ নেই, আমি এখানে খেয়ে নেবো। বুঝেছি বাড়া, ফুটো ঢেমনা রূপালীর চোদনের নেশায় পড়েছে, আজকে নিজের টাকার পোঙ্গা মারাবে। দেখো রূপালী, আমি কিন্তু তোমাদেরকে একা ছেড়ে যাচ্ছি, এসে যদি আমি তোমাদের কোনো কুকর্ম আমার চোখে পড়েছে, তাহলে দুজনের সেটা জাম করে দেবো সিমেন্ট দিয়ে। আরে মদন দা, তুমি ওই নিয়ে কোনো টেনশন নেবে না, যাও তুমি বাড়ি গিয়ে চুপটি করে খেয়ে এসো তো। আরে গুরুদেব, তুমি যত জলদি বাড়ি যাবে ততই আমাদের তাড়াতাড়ি কাজ শুরু হবে। যাও যাও যাও, বাড়ি চলে যাও। লেওড়া আমার নাম মদন মিস্ত্রি, তোদের হাব ভাব আমি সব বুঝতে পারছি, কেমন করে তোদের সেটা ভাঙতে হয় আমার সব জানা আছে, দাঁড়া। ও বৌদি, চলো চলো চলো, ও আপদ বিদায় হয়েছে, চলো জলদি জলদি কাজ শুরু করা যাক। বলেন সবে ঠিক আছে, কিন্তু তোমার একবার আউট হয়ে গেলে খেলা ওখানেই শেষ। ওরা ও কোনো চাপ নেই, আমিও টেস্টের প্লেয়ার, যেমনই পিচ হোক আমি ঠিক ব্যাটিং করে নেব। আউট আউট তো দূরে থাক, নন স্টপ ব্যাটিং করব মারা। হ্যাঁ হ্যাঁ চলো, তোমার কথা তো আজকে আমি দেখেই নেব। হ্যাঁ মারা, আমার নাম ফুটো, আমি কোন অংশে কম নাকি? চলো আমার দম দেখিয়ে দেবো আজ। এই ভাটা কোথায় যাচ্ছিস এই দুপুর বেলা? তুমি মারা জানো না নাকি, বাবা রাজমিস্ত্রি কাজে গেছে, ওই খাবার পৌঁছাতে যাচ্ছি। ভাটা থাম থাম, আমিও যাবো তোর সাথে। বাবা তো আমায় একাই যেতে বলেছে। তোর বাপ সুরের বাচ্চাটাকে আমার একদম বিশ্বাস নেই, আমাকে দেখতে হচ্ছে লেওড়াটা কি কাজ করছে। আচ্ছা আসো জলদি। হ্যাঁ হ্যাঁ চল চল। এমন কি ফুটোর বাপ,
এখানেই গন্ডগোলটা বাঁধিয়ে দিতে হবে আমাকে। আরে আরে থামুন থামুন। আচ্ছা আপনি কি ফুটো ভস্রীবালার বাবা নান্টু ভস্রীবালা? হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? এমন কিছু হয়নি। আর তোমরা কি খাবার পৌঁছাতে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ফাটা যাচ্ছিল, বলি একা কেন যাবে বাচ্চা ছেলে, তাই ওর সাথে এলাম আর কি আমি। আরে মশাই, আপনার ছেলে তো একদম সোনার টুকরো, ফুটো নামটা হলে হবে কি? কত করে বললাম চল বাড়ি গিয়ে খেয়ে আসবি, চল বলুন না আমি একটু ওভার টাইম করবো। যাক, শুনে মনটা শান্তি হলো। যাক, ছেলেটা কাজে মন দিয়েছে। কাজে মন কেন, সেটা ধন ভরে বসে আছে আপনার ছেলে। মানে কি কি বলতে চাচ্ছেন? আরে নান্টু বাবু, তেমন কিছু না, আপনার ছেলে ফুটো মন প্রাণ জান দিয়ে কাজ শেখার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন তাহলে আপনি, হ্যাঁ খাবার খেয়ে আসুন। কই ফুটো, শুধু কার ঘষাঘষি করলে হবে? তোমার লেংচাটা আমার রসে ডুবিয়ে দাও গো। হ্যাঁ বলে হ্যাঁ, ও তোমায় বলতে হবে না, আমি এক্সপার্ট আছি। ও দাদু দাদু, আমিও বাবার লেংটা খাবো। ও বৌদি, তুমি তোমার কাপড় তোলো। যতই করো বাহানা, যতই করো না না না, সেটা ছেলে বৌদি আজ তোমায় সুযোগ পেয়ে ছাড়বে না। ও দাদু দাদু, দেখো বাবার লস কিন্তু কম নেই। হ্যাঁ दूर मारा, আমি আমার বাপকে ভয় পাই না। মিয়া বেটি রাজি তো क्या करेगा क्या जी। দেখো দাদু, বাবা লেবারে কাজ করতে লক্ষ্য করতে। সালা বাঞ্চল সুরে বাচ্চা ছেলে, কাজের নাম করে এখানে গাড়ির চালা মেটাতে এসেছিস? না 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 বাবা, তুমি ভুল ভাবছো আমাকে। বাবা বাবা, ও দাদু দাদু, বাবা গাল ফাটিয়ে রাখো। সালা সুরে বাচ্চা ঢ্যাংনা ছেলে।